আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও চলে আসলাম অনেকদিন পর সরাসরি ক্যামেরার সামনে। তো আজকে আসলে গতকালকেও আপনাদের সাথে আমার এই চ্যানেলে ভিডিও শেয়ার করা হয় নাই। আজকেও এই শেয়ার করব না এরকমটা মানে কেমন জানি লাগতেছে। আর আসলে আ ভিডিও শুট করেছি। টুকটাক ভিডিও শুট করা হয়েছে। কিন্তু আ ভিডিও যে বসে এডিট করব, তারপরে ভিডিওতে ভয়েস এড করব, তারপরে ভিডিও আপলোড দিব। এত সেত ঝামেলা মানে আজকে কেন জানি আমার মাথায় নিতে চাচ্ছে না। মাঝে মধ্যে এরকমই হয় যে ভিডিও থেকে একেবারে ইন্টারেস্ট চলে যায়। আ ভিডিও শুট করি অনেক সময় কিন্তু সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে না। মানে জাস্ট এডিটিং এর কারণে। যেহেতু প্রত্যেক দিনের এই একটাই রুটিন সন্ধ্যা হলো মোবাইল নিয়ে বসো। মোবাইল নিয়ে বসো, ভিডিও এডিট করো, তারপরে ভয়েস দেও, আ তারপরে ঘরের তো কাজ-বাজ থাকে, রান্না-বান্না সবকিছু মিলিয়ে মানে মাথার উপরে বিরাট একটা প্রেশার থাকে। তো আজকে আসলে এই প্রেশারটা আমার মাথা নিতে চাচ্ছে না। খুব বেশি মানে আলসি লাগতেছে। তো যাই হোক ভাবলাম আ আজকে যা কিছু শুট করছি অবশ্যই আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ক্যামেরার সামনে বসে একটু গল্প করি আপনাদের সাথে। তো যাই হোক আ আজকে ২ টা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। মানে একটা হচ্ছে ভালো খবর আর একটা হচ্ছে খারাপ খবর। একটা খুব বেশির আমার জন্য মানে খুব বেশি খুশির একটা খবর। আর সেই সাথে একটা খারাপ খবরও শেয়ার করব। ক গ ভিডিওত বল দেওয়া তাইয়ারলেও তোমরা সারার আওয়ার খাবে ধরে না। তো যাই হোক কোনটা দিয়ে আগে শুরু করব জানি না। খারাপটা দিয়ে আগে শুরু করি। যেটার কারণে গতকাল থেকে আসলে অনেক বেশি টেনশনের মধ্যে আছি। তো ওইভাবে ভিডিও শুট করা হয়ও নাই। গতকালকে আমি আবারও করিমগঞ্জে গিয়েছিলাম। আরিয়ানের বাবাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানো না, রিপোর্ট দেখানোর জন্য। গত দিনের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আরিয়ানের বাবার কিছু টেস্ট করানো হয়েছে। অনেকগুলো টেস্ট আ যেগুলো ডাক্তার আরকি দিয়েছেন যে ওগুলো করতেই হবে। তো যাই হোক এই তো ওগুলো করা হয়েছে গতদিন। গতদিনও আমি একটু ভিডিও শেয়ার করেছিলাম। বলেছিলাম আরিয়ানের যেদিন হচ্ছে আমার বাবির ভাইয়ের নেকলেস আনছিলাম ঐদিন। তো ঐদিন আসলে আমাদের এখানকে অল আসাম না অল ইন্ডিয়া কি জানি না আমি ঠিক অল আসাম মনে হয়। আসামের নাকি ইন্ডিয়ার মানে সবকটা ফার্মেসি বন্ধ ছিল। যার কারণে ঐদিন ডাক্তার আসবেন শুনলাম তারপরেও ডাক্তার আসেন নাই। তাই ঐদিন আর সবগুলা রিপোর্ট আনাও হয় নাই। গতকালকে আবারও গিয়েছিলাম ডাক্তারের কাছে। গতকালকে বাড়ি থেকে কনফার্ম করে গেছি। আরিয়ানের বাবা চাইছিলেন আরো ২-৪ দিন ৫ দিন পরে যাবেন। তো আমি এত তাড়া দিছি যে ডাক্তার কেন এত এমার্জেন্সি এতগুলো টেস্ট দিলেন। আর ওইদিন যেদিন আরিয়ানের বাবার মানে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে ওইদিন আল্ট্রাসোনোগ্রাফির যে ডাক্তার থাকেন উনি মানে বারবার ওনাকে জিজ্ঞাসা করছিলেন যে উনি কি আহ ড্রিঙ্কস করেন বা কোনো যাই হোক মানে এরকম আর কি কিছু বলছিলেন। তো উনি ওখান থেকে বেরিয়ে এসে আমাকে বলতেছেন, আমি তো মানে পানও খাই না সেরকম। আর মানে আরিয়ানের বাবার কোনো ধরনের নেশা নেই। অনেকে দেখা যায় পান সুপারির জন্য নেশা থাকে। আর বাকি তো রইলো বাকি খারাপ যেগুলো ওগুলোর কথা তো আর কোনো প্রসঙ্গই আসে না। তো তারপরেও ডাক্তার কেন বলছিলেন জানি না। তো যাই হোক সবকিছু নিয়ে আমি অনেকটা টেনশনে ছিলাম। তাই গতকালকে আবারও গেলাম গিয়ে রিপোর্ট গুলো নিয়ে তারপরে আরকি ঐদিন বিকাল মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। সবকটা রিপোর্ট পাওয়া যায়নি। ইন্টারনেটের সমস্যা ছিল। যার জন্য ওই যে
ওরা বলতেছে ইরানের সমস্যার কারণে নাকি ইন্টারনেট ওরা কেটে দিচ্ছে। যাই হোক, পরে সবগুলো রিপোর্ট পাওয়া যায় নাই, তাই চলে আসছি, রাত হয়ে গিয়েছিল। গতকালকে রিপোর্ট গুলো নিয়ে ডাক্তারকে দেখানো হলো। তো ডাক্তার রিপোর্ট গুলো দেখলেন, আর রিপোর্ট তো আমি আমার হাতে রিপোর্ট আসার পরে, মানে ডাক্তারের দেখার আগে আমি রিপোর্ট গুলো আগে দেখে নেই। জানি না কেন বারবার অসুস্থ হতে হতে আমার নিজের মনের মধ্যে মানে কেমন জানি একটা বয়ে চলে আসছে, সব সময় নেগেটিভিটি কাজ করে মাথার মধ্যে, মানে অসুস্থতা নিয়ে, বিশেষ করে অন্য কোনো বিষয় নয়। তো আমি রিপোর্টটা প্রথমে, আমি আসলে আহ ডাক্তারের ভাষা অতটাও বুঝি না। তো যাই হোক, রিপোর্টটা আমি প্রথমে চ্যাট জিপিটি তে দিলাম, দিয়ে ভালো করে বুঝলাম। তো খুব খারাপ লাগছিল যেটা দেখে, মানে উনার হচ্ছে আহ অনেকগুলো সমস্যা আছে, ইএসআর অনেক বেশি হাই, আর কোলেস্টেরল, মানে সবকিছু মিলিয়ে অনেক কিছু। আর তার মধ্যে আবার ওনার হচ্ছে লিভারে ইনফেকশন। তো ফ্যাটি লিভার তো আগে থেকেও ছিল, তো ওনার হচ্ছে লিভারে ইনফেকশন এখন বর্তমানে যেটা ধরা পড়ছে। লিভারে ইনফেকশন, আর ইনফেকশনটাও অনেক বেশি। তো যাই হোক, পরে ডাক্তারকে দেখানো হলো, মানে আমি তো রিপোর্ট গুলো হাতে নিয়ে জাস্ট দেখছিলাম, কিন্তু ওনাকে কিছু বলি নাই, কারণ উনি হয়তো টেনশন করবেন বা আগে থেকে হয়তো ভয় পেয়ে যাবেন, কারণ আমাদের এমন এক্সপিরিয়েন্স, মানে অসুস্থতার সাথে লড়াই করতে করতে আমরা টায়ার্ড। তো সব সময় ওই যে একটু আগে বললাম, যেটা নেগেটিভিটিটা আমাদের মাথায় এসেই যায়। তো যাই হোক, পরে অবশ্য ডাক্তার ঔষধ দিয়েছেন 1 মাসের। তো যে যে ডাক্তার আমরা দেখতেছি উনি শুধু ডায়াবেটোলজিস্ট, মানে ডায়াবেটিসিয়ান আর কি, সব যে শুধু যাদের ডায়াবেটিস, তো তারাই ওই ডাক্তারের কাছে যান, অন্য কোনো বিভাগের ডাক্তার না। তো যাই হোক, তারপরে উনি ঔষধ দিয়েছেন 1 মাসের। আর বলছেন, মানে উনি খুব বারবার করে বলছেন যে ঔষধ মিস না দিতে, আর 1 মাস পরে আবারও ডাক্তার দেখাতে। যদি তারপরেও দেখা যায় যে কোনো ইমপ্রুভমেন্ট নেই, তাহলে অন্য কোথায় কোনো, মানে এই যে গ্যাস্ট্রো বিভাগের আর কি, কোনো ভালো ডাক্তার দেখাতে। তো যাই হোক, ওটা নিয়ে খুব খারাপ ভাবে, মানে একটা সিচুয়েশনে আছি, টেনশন টেনশন টেনশন। তো নিজে যখন অসুস্থ হই তখন এক ধরনের চিন্তা থাকে, যেমন আমার ছেলে, যে যদি আমার কিছু হয়ে যায় আমার ছেলের কি অবস্থা হবে। তো নিজে অসুস্থ হলে শুধু ওইটাই মাথায় থাকে, ছেলেই আমার একমাত্র পিছুটান থাকে। তো এখন যেহেতু উনার অসুস্থতাটা নিয়ে আসলে আমি নিজের অসুস্থতা থেকেও বেশি টেনশন করি। তো উনার অসুস্থতার পেছনে আরো কিছু কারণ আছে। আমরা দেখা যায় অনেক সময় উনাকে, মানে উনি তেল মশলা অতটাও খান না, আর তারপরেও যেটা নরমাল খাওয়া হয়, তো ওটাই খাওয়া হচ্ছে। মাংস টাংস আমাদের ঘরে তেমন একটা খাওয়া হয় না, কারণ মাংস টাংস খেলেই দেখা যায় তেল মশলা মানে অটোমেটিক একটু বেশি খেতেই হয়। তো ওই জন্য এখন আমাদের ঘরে মাছ সবজি ওইসবই বেশি খাওয়া হয়। তো তারপরে আসলে উনি ওই যে অতটা স্বাস্থ্য সচেতন না, এটাই সমস্যা। আমি বাড়িতে চা খাওয়াই বারণ করে দিছি, কারণ চা খেলে উনি লিকার চা খাবেন না, দুধ চা খাবেন। আর তো ওই জন্যই আর কি আমি বাড়িতে চা রান্নাটাই বন্ধ করে দিছি, আর তাও চিনি দিয়ে খাবেন। তো বন্ধ করে দিছি, তারপরও দেখা যায় বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে কেউ, মানে আমাদের যেহেতু স্কুল, লোকালের যারা গার্ডিয়ানস আছে, তারা হচ্ছে ওনাকে নাকি জোর করে চা খাইয়ে দেয়। তো এরকম আর কি, আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। উনি আসলে অতটা স্বাস্থ্য সচেতন না, এই আমার বকাবকিতে আর কি যতটুকু। তো যাই হোক, ওইটা নিয়ে একটু টেনশনে আছি, দোয়া করবেন সবাই, কারণ বুঝতেই পারতেছেন আমার কেমন খারাপ লাগতেছে আসলে। ওই যে আবারও ওই মাথায়, আমি এখন পজিটিভলি নিতে চাচ্ছি সবকিছু, নেগেটিভ ভাবে কিছু ভাবতে চাচ্ছি না, কারণ নেগেটিভ কিছু ভাবলেই সব সময় মনের মধ্যে অশান্তি থাকে।
তো কি বলবো, আর দোয়া করবেন যেন ওনার সমস্যাটা সেরে যায়, কারণ উনি আমাদের একমাত্র, মানে কি বলবো, অন্ধের জস্তি যেটাকে বলে, অন্ধের লাঠি। তো যাই হোক, দোয়া করবেন, ইনশাল্লাহ হয়তো আল্লাহ সবকিছু ঠিকঠাক করে দিবেন। আহ লিভারের সমস্যা থেকে অনেক সময় অনেক সমস্যা, লিভার খারাপ হয়ে যায়। তো নানান ধরনের লিভারের সমস্যা গুলো আসলে খুব মারাত্মক। লিভার ফাংশনও টেস্ট করা হয়েছে, ওখানেও নানান ধরনের অসঙ্গতি দেখা গেছে। তো যাই হোক, সবকিছুর পরে ওইটাই বলবো, জাস্ট দোয়া করবেন আপনারা যেন উনি সুস্থ হয়ে যান। আর তারপরে হচ্ছে, যেটা সুখবর বললাম আপনাদের সাথে শেয়ার করব, বৃষ্টি চলে আসছে বাইরে, আমি এখন মাইক্রোফোনটা একটু কাছে আনি, না হলে আপনারা আমার কথাগুলো পুরোপুরি শুনতে পাবেন না। তো ভালো খবর যেটা আমি বলেছিলাম আপনাদের, খুব বেশি বৃষ্টি চলে আসছে, তাই বাইরে থেকে চলে আসছি গড়ে, কারণ বাইরের কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে মানে পাবেন না, এরকম একটা সাউন্ড আসছিল। আমি চেষ্টা করছিলাম মাইক্রোফোনটা একেবারে মুখের কাছে নিয়ে কথা বলতে, তারপরেও বাইরে বসে আমি ভয়েস দিয়েছিলাম, পরের গুলো ভিডিও শুট করেছি, কিন্তু গড়ে এসে দেখা যায় যে ভিডিওর একটা কথাও বোঝা যাচ্ছে না। তাই আবারও চলে আসছি এখানে গড়ে জুবাইরের রুমে। তো যাই হোক, কি বলছিলাম আগে, ভুলেও গেছি, যেহেতু ভিডিও দুই পার্টে করা হয়েছে। ও সরি, আরিয়ানের বাবার ওই লিভারের সমস্যাটা। তো যাই হোক, লিভারের সমস্যাটার জন্য আমি একটু টেনশনে আছি, কারণ লিভারের যে কোনো ধরনের সমস্যা খুব মারাত্মক আকার ধারণ করতে পারে, কারণ ওনার তো ডায়াবেটিস। আর সেই সাথে যে একটু আগে বললাম, উনি একেবারে স্বাস্থ্য সচেতন না, যতটুকু খাবার দাবার কন্ট্রোল সবটা মানে আমার তাড়ানোর, আমার আর কি আহ শাসনের উপর নির্ভর করে। আমি সব সময় এটা না ওটা না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, তো ওইভাবেই আর কি মোটামুটি টেনে টুনে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, দোয়া করবেন। আসলে লিভারের সমস্যা থেকে অনেক মারাত্মক সমস্যা, লিভারে ইনফেকশন থেকে, মানে ইনফেকশন তাও অনেকটাই, অল্প একটু না, সামান্য যে এরকমটা না। তো ডাক্তার মনে হয় ওই এলএফটি লিভার ফাংশন গুলো আর কি টেস্টের জন্য প্রথমে দিয়েছিলেন, পরে আবার আলট্রাসোনোগ্রাফিটা দিচ্ছেন, হয়তো উনি কিছু সন্দেহ করেছেন, করেই দিচ্ছেন। যাই হোক, ডাক্তার 1 মাসের ঔষধ দিয়েছেন, বলছেন 1 মাস ঔষধ খাওয়ার পরে আবারও গিয়ে দেখানোর জন্য। তো দেখা যাক কি হয়, সবাই দোয়া করবেন যাতে সমস্যাটা মানে আস্তে আস্তে আল্লাহ সমাধান করে দেন, কারণ বুঝতেই পারতেছেন আহ উনি আসলে আমাদের জন্য যে অন্যের জস্তি যেটাকে বলে আর কি, ওটাই। তো যাই হোক, দোয়া করবেন, লিভার সমস্যা থেকে অনেক কিছু হতে পারে, লিভার সিরোসিস, লিভার সম্পূর্ণ লিভারের ফাংশন খারাপ হয়ে যায়, অনেক কিছুই হতে পারে। তো এরকম যেন কিছু না হয়, এটাই আমি দোয়া করতেছি। আসলে আমার শরীরের যা বল আছে সবটা গতদিন থেকে চলে গেছে, কারণ আপনারা জানেন আমি অসুস্থতা নিয়ে, যে সেটা যারই হোক, আমি একটু বেশি টেনশন করি। তো যাই হোক, দোয়া করবেন যেন সবকিছু মানে অসুস্থতাটা থেকে আল্লাহ ওনাকে শিফা দান করেন, লিভারের সমস্যাগুলো যেন ঔষধের দ্বারা আল্লাহ তাআলার অশেষ রহমতে দয়ায় যেন ঠিক হয়ে যায়। আর তো যাই হোক, এখন আর ওই প্রসঙ্গটা থাক, বাকি রইলো আপনাদেরকে বলেছিলাম একটা সুখবর। তো আজকের এই সুখবরটা আমার জন্য খুব বেশি বড় একটা সুখবর, তো যেটা আসলে আমি অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। তো আপনারা হয়তো অলরেডি বুঝে ফেলছেন আমি সুখবর বলতে কি বলতে চাইছি, যেটা হচ্ছে জুবাইরের ইউটিউব পেমেন্ট, আজকে ও ফার্স্ট ইউটিউব পেমেন্টটা পেয়েছে। অনেক জল্পনা কল্পনা, অনেক ঝামেলা, ওর মনিটাইজেশনের পরে নানান ধরনের সমস্যা হয়েছে, মনিটাইজেশন ডিজেবল হয়ে গিয়েছিল। তো সবকিছুর পরে যাই হোক, এত লড়াই, এত রাস্তা অতিক্রম করে ফাইনালি ওর পেমেন্টটা ওর হাতে আসছে, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া।
আমি যখন ফার্স্ট টাইম আমার ইউটিউব পেমেন্টটা পেয়েছিলাম তখন মনে হয় আমি ঠিক এরকমই খুশি হয়েছিলাম। আর এখন মনে হচ্ছে ওর মানে এই পেমেন্টটা পাওয়ার পরে আমি ঠিক ওই রকমই খুশি হয়েছি যেটা আমি প্রথমবার ইউটিউব পেমেন্টটা পাওয়ার পরে পেয়েছিলাম। কারণ আমি যখন ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম তখন কিন্তু লকডাউন ছিল চারদিকে, হাতের মধ্যে মনে হয় 15,000, সরি 1500 টাকা ছিল না, কোনো মতে টেনে টুনে চলছিল। ওই টাইমে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট যেটা 37,000, 37,000 টাকা পেয়েছিলাম। তো এই খুশিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অভাবের মধ্যে দিয়ে এতগুলো টাকা আমার কাছে মনে হচ্ছিল কোটি টাকার সমান, যেহেতু আমিও পেমেন্টটা 2 মাসের না 2.5 মাসের আর কি জমানো টাকা পেয়েছিলাম। আমার এডসেন্স লেটারটা আসতে লেট করছিল। তো যাই হোক, আজকে ও পেমেন্টটা পেয়েছে, আমি এত খুশি হয়েছি। আপনারা জানেন ওর যখন ওয়াচ টাইম পূর্ণ হচ্ছিল না, 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছিল, ওয়াচ টাইম পূর্ণ হচ্ছিল না, আমি আমার চ্যানেলে ভিডিওগুলো মানে আমার যে ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড দেই ওই চ্যানেলের ওই ভিডিওগুলো আমি ওর চ্যানেলে আপলোড দিতাম যাতে ওর ওয়াচ টাইমটা পূর্ণ হয়। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তো আমার চ্যানেলে ভিডিও না পেয়ে আপনারা ওর চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, এতে ওর ওয়াচ টাইম বাড়বে। এতে করে হয়তো আমার টাকাটা আসতো না, কারণ ওর চ্যানেলটা তো মনিটাইজেশন না, আমার টাকাটা আসতো না, কিন্তু ওর ওয়াচ টাইমটা পূর্ণ হয়েছিল। যাই হোক, সবকিছুর পরে ওর হাতে টাকাটা আসছে। আজকে ইমেলটা পাঠিয়েছে ওরা সকালের দিকে। তো তারপরে প্রায় 1টা 1.5টার দিকে ব্যাংক অ্যাকাউন্টেও টাকা চলে আসছে। সাধারণত এত তাড়াতাড়ি আসে না। তো ওর টাকাটা চলে আসছে, আমারটাও আসছে। তো আমারটা তো পুরনো হয়ে গেছে, যেটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও জানেন আমার টাকা আসে। তো আমার পেমেন্টটাও আজকে ফার্স্ট টাইম ইমেল দিছে, আজকে ফার্স্ট টাইম পেমেন্টটাও দিয়ে দিছে। মানে ব্যাংক অ্যাকাউন্টেও সরাসরি টাকাটা চলে আসছে। তো যাই হোক, ও 11,000 সামথিং ওরকম কিছু একটা আর কি পেয়েছে। তো টাকাটা এনে ও সবার আগে আমার হাতে দিছে তুলে। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তো দেখলাম। তো টাকাটা নিয়ে ওর মা বাবার হাতে তুলে দিতে, তারপরে না হয় ওখান থেকে ওর যদি প্রয়োজনীয় টাকা আনবে, তাহলে তবে ওর জীবনের ফার্স্ট ইনকামটা ওর বাবা মায়ের হাতে তুলে দিবে। তো আগামীকালকে ও যাবে, আমি চেষ্টা করব ওর সাথে যাওয়ার, কারণ এই যে মুমেন্টটা, আহ তো এটার সাক্ষী হয়ে মানে থাকার একটা ইচ্ছা আছে। দেখা যাক, যদি সম্ভব হয় আমি যাবো, তা না হলে তো ও যাবে, আপনারা দেখবেন। তো কত টাকা পেলো, কিভাবে পেলো, সেটা তো আপনারা সরাসরি টাকা পেয়ে সে কি করলো সবটা আপনারা আজকের ওর ভিডিওতে দেখতে পাবেন। আমি জাস্ট খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম। ও মনে হয় অলরেডি ওর চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে দিয়েছে, আপনারা চাইলে ওখানেই দেখতে পারেন। যাই হোক, ওদের তো ফ্যামিলি কন্ডিশন আপনারা জানেন, আপনারাও অনেকে ওদের পরিবারকে অনেক সময় হেল্প করছেন, তো যেটার জন্য আসলে অনেক অনেক কৃতজ্ঞ। আর ও যদি কিছু একটা করতে পারে তাহলে তো মানে ওদের ফ্যামিলির জন্য এই টাকাটা আসলে অনেক বড় কিছু। তো যাই হোক, ও যখন ওর মায়ের হাতে টাকাটা দিবে, আমার মনে হয় যে ওর মা মনে হয় জীবনের প্রথমবারের মতো এত খুশি হবেন। সরি, প্রথমবার না, একটা মায়ের কাছে তো অনেক, মেয়ের কাছে অনেক খুশির বিষয় থাকে, মা হওয়ার মুহূর্ত, অনেক কিছুই। তবে সরি, তো টাকাটা পেয়ে আর কি উনি অনেক খুশি হবেন। যাই হোক, আমি চেষ্টা করবো আগামীকালকে ওর সাথে ওদের বাড়িতে যেতে, অনেকদিন হয়ে গেছে যাওয়া হয় নাই। তো চেষ্টা করব আমি ইউটিউবিং এর পাশাপাশি আরো কিছু একটা ওকে করে দিতে। দেখা যাক কি করতে পারি, আরো কিছু একটা ব্যবস্থা যাতে হয়, কারণ ও তো আর প্রত্যেক মাসে টাকা পাবে না, 1-2 মাসে হয়তো পাবে, কারণ ওর চ্যানেলটা এখনো অনেক ছোট। তো যাই হোক, ওর এই সাফল্যের পেছনে আপনাদের অনেকের অবদান আছে আমি জানি। আপনারা অনেকেই মায়া করে ওকে সাপোর্ট করার জন্য বিশেষ করে ওর ভিডিওগুলো দেখেন। তো এভাবেই ওর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটাই মানে আপনাদের কাছে আশা রইল। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া, কারণ আপনারা আমার সাথে সাথে আমার ফ্যামিলি, সম্পূর্ণ ফ্যামিলি, যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড দেন সবার ভিডিও অনেকে দেখা যায়, আমার খাতিরে অনেক সময় অনেকে ভিডিও দেখেন আমার রিলেটিভদের, আমি জানি।
তো সেটা বলতে হবে না, অনেকে হয়তো ভালো লাগে বলে দেখেন, অনেকে আমার খাতিরেই দেখেন। তো যাই হোক, সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।